আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আবারও তোমাদের মাঝে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও স্বাগতম। আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক, আইসিটি, নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। আজকে তোমাদের জন্য রয়েছে অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অধ্যায় তৃতীয় পাঠ 15 থেকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, একটি বাড়ির ছবি। একটি বাড়ির ছবি দেখতে পাচ্ছ। বাড়ির বাহিরে একটি দরজা দেখতে পাচ্ছ বা গেট দেখতে পাচ্ছ। তাহলে এই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ বা দরজা দেখতে পাচ্ছ, এটা কেন ব্যবহার করা হয়? তোমরা একটু চিন্তা করে দেখো বা বলো, এই দরজা বাহিরে কেন ব্যবহার করে বা কেন ব্যবহার করা হয়? নিশ্চয়ই এটার একটি কারণ আছে। হ্যাঁ, এই কারণটি হচ্ছে যে এই বাড়িটাকে যাতে নিরাপদ রাখা যায় বা নিরাপত্তার জন্য কি এই বাহিরের গেট বা দরজা লাগানো হয়। যদি এই গেট না থাকে তাহলে এই বাড়ি থেকে বিভিন্ন তথ্য চুরি হয়ে যাবে। আর যদি বাহিরে দরজা থাকে বা গেট লাগানো থাকে, তাহলে যারা চুরি করবে তারা একটু ভয় পাবে যে এই গেট লাগানো, এ থেকে চুরি করা যাবে না, বা চুরি করলেও অনেক কষ্ট করে চুরি করতে হবে। তোমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছ। ছবিটি হচ্ছে একটি ল্যাপটপের ছবি বা কম্পিউটারের ছবি, যাই বলো না কেন। তাহলে তথ্য প্রযুক্তি ব্যবহারে কি নিরাপত্তার প্রয়োজন আছে না? হ্যাঁ, নিশ্চয়ই আছে। তথ্য প্রযুক্তি ব্যবহারে নিরাপত্তার প্রয়োজন আছে। তাহলে আজকের পাঠ হচ্ছে নিরাপত্তা বিষয়ক ধারণা। আজকের পাঠের শিক্ষণফলে রয়েছে যে ফায়ারওয়াল সম্পর্কে বর্ণনা করতে পারবে, হ্যাকিং ও হ্যাকারের বর্ণনা দিতে পারবে, ক্যাপচা ব্যাখ্যা করতে পারবে, নেটওয়ার্ক অচল হলে কি ঘটে তা ব্যাখ্যা করতে পারবে। তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো যে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে একটা রাষ্ট্রের পরিচালনা বা নিরাপত্তা প্রত্যেকটি ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জীবনের যে কোনো ক্ষেত্রকে আরো সুন্দর করে, সহজ করে, আরো দক্ষতার সাথে পরিচালনা করে। এই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির যদি আমরা সাহায্য নিতে চাই বা এই সাহায্য প্রয়োজন হয়, তাহলে আমরা অবশ্যই কি নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকতে হবে। নেটওয়ার্কের কারণে যে কেউ আলাদা নয়, আমরা প্রত্যেকের সাথে এই নেটওয়ার্কের মাধ্যমে আমরা সংযুক্ত আছি, আলাদা নয়। এক করতে সবাই সবার সাথে যুক্ত আছি। একদিক দিয়ে এটি যেমন একটি
অসাধারণ কাজ, অন্য দিক দিয়ে এটাকে আমরা বলতে পারি যে একটি ঝুঁকিপূর্ণ কাজ। আমরা একদিকে আছি সহজ সরল সুন্দরভাবে মনে করতেছি, কিন্তু অন্যদিকে আবার এটা একটা ঝুঁকির মাধ্যমে আমরা আছি। যেহেতু নেটওয়ার্ক দিয়ে সবাই সবার সাথে যুক্ত, তাই কিন্তু কিছু অসাধু মানুষ আছে যে এই নেটওয়ার্কের ভিতর দিয়ে যেখানে তার যাবার কথা নয় সেখানে সে ঢোকার চেষ্টা করে। সে ঢুকে তথ্যগুলি কি করে যে চুরি করে নিয়ে যায়, অন্যের এলাকায় ঢুকে যেখানে তার যাবার কথা নয়। এই অসাধু মানুষগুলো সে এলাকায় ঢুকে তথ্যগুলোকে চুরি করে নিয়ে যায় বা তথ্যগুলোকে একেবারে নষ্ট করে ফেলে। যারা নেটওয়ার্ক তৈরি করেছে বা নেটওয়ার্ক তৈরি করিয়েছেন, তারাও জানে যে তারা সবসময় চেষ্টা করেন যে কেউ বা অন্য কেউ যাতে এই নিরাপত্তার দেওয়াল ভেঙে ঢুকতে না পারে তার চেষ্টা করে তারা বা তার ব্যবস্থা করে। নিরাপত্তার যে এই যে দেওয়াল বা অদৃশ্য দেওয়াল, এই অদৃশ্য দেওয়ালকে বলা হয় ফায়ারওয়াল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ফায়ারওয়াল কি। তারপরেও প্রায় সবসময় অসাধু মানুষেরা অন্যের এলাকায় প্রবেশ করে তার তথ্য দেখে সরিয়ে নেয় কিংবা অনেক সময় নষ্ট করে। এই পদ্ধতিকে বলে হ্যাকিং। যারা এই তথ্যগুলিকে সরিয়ে নেয় বা চুরি করে ফেলে তাদেরকে বলা হয় হ্যাকিং। যারা আবার এই হ্যাকিং কাজটা করে তাদেরকে বলা হয় হ্যাকার। একজন হ্যাকার 2000 সালে ডেল, ইয়াহু, আমাজন, ইবে, CNN এর মতো বড় বড় প্রতিষ্ঠানগুলোকে বা বড় বড় প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করে প্রায় $100 কোটি বেশি ক্ষতি করে ফেলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটি একক কাজ রয়েছে, আর এই একক কাজটি হচ্ছে যে ফায়ারওয়াল কি এবং কেন। এই একক কাজটি তোমরা করবে। হ্যাকিং ও হ্যাকার। নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝতে পারছো হ্যাকিং কি বা হ্যাকার কি। অসাধু মানুষেরা অন্যের এলাকায় প্রবেশ করে তার তথ্য দেখে সরিয়ে নেয় কিংবা অনেক সময় তথ্য নষ্ট করে দেয়। যারা হ্যাকিং করে তাদেরকে এই হ্যাকার বলা হয়। এই যে ছবিটি দেখতে পাচ্ছ, এই ছবিটি হচ্ছে যে মাইকেল কেলসি। এই মাইকেল কেলসি একজন বড় ধরনের হ্যাকার। 2000 সালে এই মাইকেল কেলসি এই সকল প্রতিষ্ঠান হ্যাক করে $100 কোটি বেশি ক্ষতি করে। যেমন ইয়াহু, ডেল, আমাজন, CNN এই ধরনের বড় বড় প্রতিষ্ঠানগুলোকে সে কি করে হ্যাক করে এই প্রতিষ্ঠানগুলোর $100 কোটি বেশি ক্ষতি করে দেয় এই মাইকেল কেলসি নামক একজন হ্যাকার। নিরাপত্তা। প্রত্যেকটা কম্পিউটার বা নেটওয়ার্কের এই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকে। কেউ যেন এই নিরাপত্তার দেয়াল ভেঙে ঢুকতে না পারে সেই চেষ্টা করা হয়। রোবট কি করছে দেখো, পাসওয়ার্ড বের করে ফেলার জন্য বিশেষ রোবট তৈরি হয়েছে। এই যে আমরা কম্পিউটার বা ল্যাপটপ, মোবাইল যাই ব্যবহার করি না কেন, এই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিগুলো ব্যবহারের জন্য আমরা নিশ্চয়ই আমাদের প্রত্যেকেরই একটা নিরাপত্তা আছে, যে নিরাপত্তাগুলোকে আমরা পাসওয়ার্ড দিয়ে এই নিরাপত্তা ব্যবহার করে থাকি। এই নিরাপত্তা গুলোকে অসাধু যে হ্যাকার আছে বা মানুষ আছে, তারা এই বিশেষ রোবট আবার তৈরি করছে যে এই নিরাপত্তা পাসওয়ার্ড গুলোকে তারা কিভাবে খুঁজে বের করতে পারে। এই জন্য দেখো উপরে একটি লেখা আছে ইংরেজিতে SMWM। এই অক্ষরগুলো এমন ভাবে লেখা হয়েছে যে মানুষ দেখে সহজেই বুঝে যাবে, কিন্তু
একটি রোবট বুঝবে না। এই পদ্ধতির নাম হচ্ছে ক্যাপচা। এই যে একটা ইংরেজি লেখা দেখতে পাচ্ছ, এই লেখাগুলো মানুষ এবং যন্ত্র থেকে আলাদা করে। এই লেখাটুকু মানুষ বুঝতে পারে, কিন্তু যন্ত্র এগুলি বুঝতে পারে না। মানুষ এবং যন্ত্রকে আলাদা করার উপায় হচ্ছে এই ক্যাপচা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটি জোড়াই কাজ রয়েছে, আর জোড়াই কাজটি হচ্ছে যে ক্যাপচা কেন ব্যবহার করা হয়। এখন আমরা দেখব যে নেটওয়ার্ক অচল হলে কি হতে পারে। নেটওয়ার্ক অচল হলে তথ্য যোগাযোগে বিপর্যয় নেমে আসবে। এই যে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি যে আমরা বর্তমানে ব্যবহার করছি, বা বর্তমান যুগ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি যুগ, এই বর্তমান যুগে যদি নেটওয়ার্ক অচল হয়ে যায় তাহলে তথ্য এবং যোগাযোগে এক ধরনের বিপর্যয় নেমে আসবে। তথ্য প্রযুক্তি ও নেটওয়ার্ক, আমরা তথ্য প্রযুক্তি ও নেটওয়ার্কের উপর নির্ভর করতে শুরু করেছি। আগে এক সময় দেখা যেত যে আমরা এই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি কি হয়তো নামও অনেকে শুনিনি, কিন্তু বর্তমান যুগ কম্পিউটারের যুগ, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির যুগ। বর্তমানে এই এমন কোনো লোক নেই যে কেউ বলতে পারবে না যে আমরা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করি না। নেটওয়ার্কগুলো সচল রাখার জন্য প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা করা হয়। আবার এই নেটওয়ার্কগুলোকে সচল রাখার জন্য যাতে বিপর্যয় না ঘটে, সবসময় নেটওয়ার্ক থাকে, এই জন্য প্রয়োজনীয় সব রকমের ব্যবস্থাও আবার করা হয়। কল সেন্টার, তোমরা এই যে একটি ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডাটা সেন্টার। এই ডাটা সেন্টার বড় বড় তথ্য ভান্ডারগুলোকে আমরা তখন কি এই ডাটা সেন্টার বলবো। বড় বড় তথ্য ভান্ডারগুলোকে বলা হয় ডাটা সেন্টার। যান্ত্রিক গোলযোগ, আগুন, ভূমিকম্প বা অপরাধীদের হামলা থেকে এগুলো রক্ষার ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীবৃন্দ, এই যে দুইটা ছবি দেখতে পাচ্ছ, একটা হচ্ছে আইনস্টাইন এর ছবি, আরেকটা হচ্ছে জিলারের ছবি। আর এই সাইডে দেখতে পাচ্ছ আইনস্টাইন ও সত্যেন বোসের ছবি। এই যে বাম পাশের আইনস্টাইন এবং জিলারের ছবিটিতে জিলারের মাথা বদলে বিজ্ঞানী সত্যেন বোসের মাথা বসিয়ে ডান পাশের ছবিটি তৈরি করে ইন্টারনেটে রেখে দেওয়া আছে। আসল ছবিটির কথা না জানলে মানুষ ভুল তথ্য বিশ্বাস করে ফেলবে। তোমাদের জন্য একটি দলগত কাজ রয়েছে, আর দলগত কাজটি হচ্ছে যে নেটওয়ার্ক অচল হলে পৃথিবীতে কি ধরনের বিপর্যয় নেমে আসতে পারে তার একটি তালিকা তৈরি করো। আজকের ক্লাস থেকে কে কতটুকু শিখতে পেরেছো তার জন্য মূল্যায়ন। আর আজকের মূল্যায়নে রয়েছে অন্যের ওয়েবসাইটে গোপন অংশে অবৈধভাবে ঢুকে পড়াকে কি বলা হয়। আমরা পাঠের মধ্যে নিশ্চয়ই বুঝতে পেরেছি বা আমরা শুনেছি যে একজন যদি অন্য এলাকায় বা অন্য একজনের ওয়েবসাইটে অবৈধভাবে ঢুকে তাকে আমরা কি বলি? হ্যাকিং বলি। হ্যাঁ, স্মাগলিং, হ্যাকিং, ট্র্যাকিং, ব্রাউজিং। নিশ্চয়ই উত্তরটা হচ্ছে হ্যাকিং। হ্যাকিং কোন ধরনের কাজ? অনৈতিক কাজ, অযৌক্তিক কাজ, যৌক্তিক কাজ, নৈতিক কাজ। যেহেতু হ্যাকিংটা একটা কি অনৈতিক কাজ, নিশ্চয়ই এর উত্তর হচ্ছে একটা অনৈতিক। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে জিলারের ছবির পরিবর্তে ইন্টারনেটে কার ছবি বসানো হয়েছে? আইনস্টাইন, নিউটন, প্যাসকেল, সত্যেন বোস। সত্যেন বোস। মাইকেল কেলসি তৈরি করেন ইয়াহু, ডুয়েল, ডেল। তাহলে
নিচে কোনটি সঠিক? ইয়াহু 1, 2 ও 3। আজকে নতুন আমরা শিখলাম ফায়ারওয়াল, হ্যাকিং ও হ্যাকার। তোমাদের জন্য একটি বাড়ির কাজ রয়েছে, আর এই বাড়ির কাজটি হচ্ছে যে আইসিটি ব্যবহারে নিরাপত্তার বিষয়টি কিভাবে কাজে লাগাবে তার একটি পরিকল্পনা তৈরি করো। আবারও নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো অনলাইন ক্লাস এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।